ডিলিটেড ভোটারদের জন্য খুশির খবর দিল নির্বাচন কমিশন। যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে নির্বাচন কমিশনারের তরফ থেকে, যা আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, প্রথম দফা এবং দ্বিতীয় দফার ভোট কিন্তু শেষ। এখন শুধুমাত্র অপেক্ষা রয়েছে 4ই মে চূড়ান্ত ফল ঘোষণার পালা। সেটা তো আপনারা জানেন। তবে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এই ভোটের আগে পর্যন্ত ট্রাইব্যুনালে যারা আবেদন করেছিল প্রত্যেকের নাম কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হয়নি, অর্থাৎ প্রত্যেকের নাম কিন্তু নিষ্পত্তি হয়নি। শুধুমাত্র 2000-এর মতন কিছু ভোটারের নাম নিষ্পত্তি হয়েছে এবং তারাই কিন্তু ভোট দিতে পেরেছে। কিন্তু বাকি ভোটারদের তাহলে কি হলো? এই মুহূর্তে নির্বাচন কমিশনারের তরফ থেকে এই সমস্ত ভোটারদের নিয়ে এবং ডিলিটেড ভোটারদের নিয়ে যে গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে সেটি আগে আপনাদেরকে একবার জানিয়ে দেই। রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা আগামী 4ই মে, সেটা আপনারা প্রত্যেকেই জানেন। কিন্তু ভোটার তালিকার নিবিড় সংশোধন এসআইআর-এর জেরে বাদ যাওয়া প্রায় 27 লক্ষ ভোটারের কি হবে, তার সমাধান এখনো পর্যন্ত হয়নি। প্রশ্ন রয়েছে, ভোট মিটে যাওয়ায় নির্বাচন কমিশনারের দায় ফুরবে, বিষয়টি ফিরবে রাজ্যের প্রশাসনের হাতে, তখন কি হবে? দেখুন, ভোট মিটে যাওয়ায় রাজনৈতিক দলগুলো এই মানুষদের ব্যাপারে উৎসাহ বজায় রাখবে কিনা সেই নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে। দেখুন, ভোটারের আগে প্রত্যেকটি ভোটারের যে গুরুত্বপূর্ণ ভ্যালু সেটা কিন্তু দেওয়া হয়, কিন্তু ভোট মিটে গেলেই তখন দেখবেন যে রাজনৈতিক দলগুলো একটি ভোটারের কাছেও যেতে চায় না বা তাদের হেল্পও কিন্তু করতে চায় না। এটাই কিন্তু এখানে বলেছে। দেখুন, এখানে কি বলেছে, ভোট মিটে যাওয়া রাজনৈতিক দলগুলো এই ব্যাপারে মানুষের উৎসাহ বজায় রাখবে কিনা সেটা কিন্তু প্রশ্ন রয়েছে। অনেকের প্রশ্ন, গণতন্ত্রের বৃহত্তম উৎসব থেকে দূরে থাকা মানুষগুলি কি আর কারো কাছে দাম পাবেন? প্রান্তিক মানুষরা কি আদৌ রোজ ট্রাইব্যুনালে দ্বারস্থ হতে পারবেন? সুপ্রিম কোর্টের নির্দেশে ভোটার আবেদন সংক্রান্ত ট্রাইব্যুনাল গঠন করেছে কলকাতা হাইকোর্টের প্রশাসন। সূত্রের খবর, দৈনিক শুনানি শেষে কমিশনারের পাশাপাশি হাইকোর্টের প্রধান বিচারপতির দপ্তরেও কিন্তু রিপোর্ট আসে। গণনা শেষে কি হবে, ট্রাইব্যুনাল কি চলবে, তা নিয়েও কিন্তু একটা বড়সড় প্রশ্ন রয়েছে। যদিও একটি সূত্রের দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশেই এই ট্রাইব্যুনাল গঠিত হয়েছে, তাই ভোট মিটে গেলেও ট্রাইব্যুনালের কাজ কিন্তু চলবে। তো বুঝতেই পারলেন, যদি আপনারা ভাবেন যে ভোটের ফলাফল তো ঘোষণা করা হয়েছে, এবার আমরা তো ট্রাইব্যুনালে আবেদন করেছিলাম, তো আমাদের হয়তো নিষ্পত্তি নাও হতে পারে, ট্রাইব্যুনাল হয়তো বন্ধ হয়ে যাবে, এটা কিন্তু ভুল ধারণা। প্রত্যেকটি ভোটারের সংশোধন কিন্তু হবে। হয়তো আপনার নাম উঠবে, না হয় ডিলিটেড তালিকায় থাকবে, দুটোর মধ্যে একটি তো হবে, এটাই কিন্তু বলেছে। এদিকে কমিশন সূত্রের বক্তব্য, প্রথম দুদফার দুদিন আগে পর্যন্ত নিষ্পত্তি হওয়া ভোটারের নাম তালিকাভুক্ত হওয়ার কথা জানিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই মতো প্রথম দফায় 139 জন, দ্বিতীয় দফায় 1464 জন তালিকাভুক্ত হন। ভোট শেষ, তাই তালিকাভুক্ত নিয়ে এখনও চাপ নেই ট্রাইব্যুনালের ওপর। কমিশনারের কাছে দৈনিক রিপোর্ট পাঠানোর বিষয়টিও কিন্তু আর নেই। তারা নিবিড় যাচাই করে বিষয়টি কর্তৃপক্ষকে জানাবে, সেই রিপোর্ট রায় বিবেচনা করে উচ্চ বা শীর্ষ আদালত কিন্তু সিদ্ধান্ত নেবে। দেখুন, ভোট তো মিটে গেছে, তাই কত লোকের নিষ্পত্তি ঘটলো বা ডিলিট হলো সেটা কিন্তু নির্বাচন কমিশনের কাছে আর দেওয়ার কোনো প্রশ্নই নেই। এবার সমস্ত কিছু ভেরিফিকেশন কমপ্লিট করার পর এটা কিন্তু সরাসরি উচ্চ আদালতে দেওয়া হবে এবং উচ্চ আদালতেই কিন্তু সিদ্ধান্ত নেবে। সূত্রের খবর, জেলা স্তরের বিচার বিভাগীয় আধিকারিকদের ক্ষেত্রে নিষ্পত্তির কাজ তুলনায় কম সাপেক্ষ ছিল, কিন্তু ট্রাইব্যুনালের অবসরপ্রাপ্ত বিচারপতিদের পুরো বিষয়টি শুনানি, নথি যাচাই করে রায় লিখিত হচ্ছে, ফলে এক একটি মামলা নিষ্পত্তির ক্ষেত্রে অনেক বেশি সময় লাগছে। তো বুঝতেই পারলেন, যেহেতু হাইকোর্টের বিচারকরা আগে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত করেছে, তারপরেও ট্রাইব্যুনালে এখন তারা আবেদন করেছে ডিলিটেড ভোটাররা, তাহলে তো এক একটি ভোটারকে বিশেষভাবে তো ভেরিফিকেশন করা হবে। দেখা হবে সেই ভোটারের বাবার নাম রয়েছে কিনা, মার নাম রয়েছে কিনা 2002 সালের লিস্টে, বা তার দাদুর নাম রয়েছে কিনা, ঠাকুরদার নাম রয়েছে কিনা, দাদু দিদিমার নাম রয়েছে কিনা, সেটাও কিন্তু দেখবে ট্রাইব্যুনালের বিচারপতিরা।
যদি দেখে যে আপনার মধ্যে এবং আপনার বাবা মা ঠাকুরদা ঠাকুমা দাদু দিদিমার মধ্যে কোনো লিঙ্কেজ পাওয়া যাচ্ছে, তাহলেই আপনার নাম বৈধ তালিকায় কিন্তু উঠবে। এটা কিন্তু 100% শিওর, এটাই কিন্তু করছে নির্বাচন কমিশন। কিন্তু দেখা গেল আপনি আপনার বাবার নাম দেখিয়েছেন, কিন্তু সেই ব্যক্তি আপনার বাবা নয়, কিন্তু দেখা গেল আপনি আপনার 2002 সালের লিস্টে নাম নেই, তারপরও আপনি সেই জায়গাটায় ফিল আপ করেছেন বা দেখিয়েছেন লিস্টে নাম রয়েছে, বা কোনো রকম সমস্যা হয়েছে কিন্তু সেটি ভুল, সেক্ষেত্রেও কিন্তু আপনার নাম ডিলিটেড তালিকায় উঠবে। সেগুলো ভালো করে বিচার বিবেচনা করেই কিন্তু সমস্ত যে নাম সেটা নিষ্পত্তি করবে ট্রাইব্যুনাল, এটাই কিন্তু বলেছে। তো এটি একটি দারুণ খুশির খবরই বলতে পারেন। আপনারা আতঙ্কিত হবেন না, আপনারা কোনো রকম ধৈর্য হারাবেন না। দেখুন ভোট দিতে পারেননি, ভোট হয়ে গেছে কিন্তু ভোট দিতে পারেননি, এখন আপনার কোনো চিন্তার কারণ নেই, কেননা পরবর্তীতে ট্রাইব্যুনালে অবশ্যই আপনারা কিন্তু রায় পেয়ে যাবেন। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।